আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি আমি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদে থাকেন। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবার জন্য আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা, আর যারা আমাকে চিনেন সবাইকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাই। আমি একজন তান্ত্রিক। আমি ইত্যাদি ইত্যাদি কাজ করি। আমি প্রতিটি মুহূর্তে বলি, আপনারা দীর্ঘ হয়তো 3 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর আপনাদের সম্পর্ক অনেক মধুর। হঠাৎ করে একদিন আপনার সেই মধুর সম্পর্ক চিরবিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তার কথা মনে পড়লে আপনাদের বুকে সিদ্ধি উঠে, খানা খাইতে পারেন না, ফোন করলে কল ধরে না। তো ওকে যদি আবার এগেন যদি আনতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। শুধু ছবি থাকলে হবে। ছবি লাগবে 7টা, আর যে আপোষ করবে তার লাগবে 7টা। টোটাল মোট 14টা ছবি লাগবে। আর 2টা পুতুল লাগবে, একটা ছেলের পুতুল, একটা মেয়ের পুতুল। আর যদি এমনও ঘটনা ঘটে, বড় ফ্যামিলিতে হয়তো অমিল, বাপের ছেলেকে দেখতে পারে না, ছেলে বাপকে দেখতে পারে না, ছেলে মা বাপকে দেখতে পারে না, ঘরে কোনো টাকা পয়সা দেয় না, অশান্তি সৃষ্টি করে, বাহিরে মানুষকে টাকা পাইলে উপকার করে, অথবা বিভিন্ন নেশাদ্রব্যতে জড়িত, খারাপ বন্ধুদের সাথে আড্ডা, এগুলোকে ফিরিয়ে আনতে চাইলে, ঘরের সুখ শান্তি করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে চলে আসবেন। এখানে প্রত্যেক ভিডিওতে নাম্বার দেওয়া আছে। নাম্বারে কল করে ঠিকানা নিয়ে সরাসরি চলে আসবেন। তবে আপনারা অনলাইনে কাজ করবেন না। অনলাইনে কাজ করাটা কিন্তু সেটা কঠিন হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, মুহূর্তে মুহূর্তে সরাসরি আপনারা আসবেন। প্রথমে হাজিরা দেখবেন। হাজিরা দেখার পরে তারপরে আমি সেটা সমাধান করে দিতে চেষ্টা করব। আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে সেবা যত্ন করে যাতে আপনারা সাকসেস হইতে পারেন। ভালো রাসমোহনী গাবন্ধ এবং কন্যা রাশি তাবিজ যদি নিতে চান, যাতে সকল নর নারী, ধনী গরিব, স্থায়ী অস্থায়ী, বারাতিয়া জমিদার, মান্যগণ্য ব্যক্তি সবাই যেন ভালোবাসে, এরকম যদি কন্যা রাশি তাবিজ নিতে চান তাহলে যোগাযোগ করবেন। যোগাযোগ করে সরাসরি চলে আসবেন। আর যাদের জিনের দায়ের আছে, ঘরে হয়তো অশান্তি, একের পর এক অসুস্থ হয়ে যান, অথবা বাস্তুদোষ আছে, বাস্তুদোষের কারণে অনেক কিছু হয়ে যায়, এবং উপযুক্ত ছেলে আছে, বিয়ে করাইতে পারতেছেন না, ছেলের পছন্দ হইলে মেয়ের পছন্দ হয় না, মেয়ের পছন্দ হইলে ছেলের পছন্দ হয় না, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে সরাসরি ঠিক ফোন করে আমার অ্যাড্রেসটা নিয়ে সরাসরি চলে আসবেন। অথবা বিয়ের উপযুক্ত মেয়ে আসে, বিয়ে দিতে পারতেছেন না, ঘর আসে, বিয়ে ভেঙে যায়,
আংটি পরাই দেয়, বিয়ে ভেঙে যায়, বাজার ফর্দ করেন তা বিয়ে ভেঙে যায়। এরকম হলে আপনারা আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতেছি, আমি আপনাদেরকে যাতে সেবা যত্ন করে আপনাদের সকল কাজ যেন আমি সফল করে দিতে পারি। আমি সবসময় বলে থাকি, আপনারা যেই সমস্যায় থাকেন না কেন, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে আসবেন। হয়তো মেয়ে চলে গেছে অবাধ্য হয়ে, ছেলে চলে গেছে অবাধ্য হয়ে, তাকে ফিরিয়ে আনার জন্য তার ছবি লাগবে, এগুলাতেও ছবি লাগবে। কারণ একজনের নামে হয়তো লক্ষ কোটি কোটি মানুষ আছে, তো এই জন্য ছবি দরকার, ছবি অবশ্যই দরকার। আর রাসমোহনী তাবিজ অবশ্যই লাগবে। আর যদি গ্রহ সংক্রান্ত হয়ে থাকে, গ্রহয় বিভিন্ন রকম সমস্যা করে থাকে, এই ধরনের হয়তো ঘরে অশান্তি করে দেয়, স্বামী স্ত্রী অশান্তি করে দেয় গ্রহ, তা গ্রহ যদি শান্তি করতে চান, গ্রহ কাটাছিড়া করতে হবে, নবগ্রহ তাবিজ নিতে হবে। নবগ্রহ তাবিজ বলতে 9টা তাবিজ থাকবে, প্রত্যেক গ্রহর একটা করে তাবিজ। তো এরকম হলে আমার সাথে যোগাযোগ করবেন। আর শারীরিক শত্রুদেরকে অর্থাৎ মাথা নত করা অথবা ক্ষতি করা, আমার সাথে যোগাযোগ করবেন। একটা লেবু ইচ্ছা করলে অনেক কিছু করা যায় এই লেবু দিয়ে। লেবু এবং এই লোহার ক্র্যাক, এগুলো কিন্তু অনেক কিছু করা যায়। তারপরে এই যে রসুনের খোসা, এগুলা অনেক কিছু করা যায় এগুলো দিয়ে। তো আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন। আর বাস্তব যদি থাকে, পরে আইনতি হচ্ছে না, তো এরকম যদি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো গা বন্ধ তাবিজ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। ঘর লাইফ গ্যারান্টিভাবে যদি ঘর বন্ধ করতে চান, যোগাযোগ করে আসবেন। চলি হয়তো বিদেশ গেছে, স্বামী বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে স্বামী হয়তো বউর সাথে তেমন ভালোভাবে কথা বলতেছে না এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে, এরকম যদি হয় আমার সাথে যোগাযোগ করবেন সেই স্বামীকে বসে আনার জন্য। আর হয়তো জাগা জমিন দণ্ড, তো এদেরকে উচ্ছেদ করে দেওয়া। আর একটা কোটিপতি মানুষ ব্যবসা, বিভিন্ন কিছু ব্যবসা বন্ধ করে দেওয়া, যাতে ব্যবসা একদম ধ্বংস হয়ে যায় মতো করা, আমার সাথে যোগাযোগ করবেন। একটা মানুষকে জীবনের জন্য পঙ্গু করে ফেলা, জাগাত ভাত, জাগাত পানি, জাগাত পায়খানা, জাগাত প্রস্রাব, এরকম করে দেওয়া, যোগাযোগ করবেন আপনারা আমার সাথে। আর অনেক ক্ষেত্রে পুরো ঘরের ফ্যামিলি বিদেশ থাকেন, তো আপনাদের আত্মীয় হয়তো রাখি গেছেন, রেখে যাওয়ার পরে সেই জায়গা দখল করার জন্য, বাড়ি দখল করার জন্য আত্মীয়দের ভিতরে, আর ওকে আর তাকে ওখান থেকে তুলে দিতে পারতেছেন না। তো এগুলো সংক্রান্ত ব্যাপার, হয়তো বান মারি তাবিজ করে বিভিন্ন সালান দিয়ে হয়তো ঘরে অশান্তি সৃষ্টি করে দিছে, এসব ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে চলে আসবেন। এবং ইত্যাদি ইত্যাদি। একটা মানুষকে পঙ্গু করে ফেলা, একটা মানুষকে যত বড় ধনী হোক শনি সালান দিয়ে 3 বছরের মধ্যে ভিক্ষা করলে ভিক্ষা পাবে না। তবে একটা যে কোনো একটা প্রাণী নষ্ট করে, সবচেয়ে ভালো কি কালো কুকুর, কালো কুকুরের মধ্যে তাবিজ করলে সে কুকুরটা যদি জীবিত কবর দেন, যার জন্য করবেন সে যত হাজার কোটি টাকার মালিক 3 বছরের রাস্তায় নামে যাবে। কুকুরটা যেভাবে পচে গলে যাবে, তার ধন সম্পদ অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। আর যদি কালো কুকুর না পান, তাহলে কালো মুরগি হলে চলে। একটা মানুষকে ধ্বংস করা যায়, একটা মানুষকে একেবারে একটা
তবে এই শনি চালান দিলে একটা আপনি যার জন্য করবেন সেটা ধ্বংস হবে, তার ছেলে মেয়ে নাতি পুতি যারা বংশাণু যেদিকে যাবে ওইদিকে কিন্তু আর দাঁড়াইতে পারবে না। এটা করা যায়। তো এই জন্য অনেক ক্ষেত্রে লোক আসে আত্ম অহংকার দেখায়, একজনের ভালো দেখতে পারে না, একজনের আইনতি হোক সেটা দেখতে পারে না। এরকম করবেন না আপনারা, কারণ ইচ্ছা করলে তান্ত্রিক দিয়ে অনেক কিছু করা যায়। তবে আমি আজকে আবারও বলতেছি, অনেক ক্ষেত্রে বলে কবিরাজ। কবিরাজ হচ্ছে, আপনারা তো জানেন না, কবিরাজ হলো যারা কবি গান গায় ওদেরকে কবিরাজ বলা হয়। এই কবিরাজ এটা কিন্তু অনেক ক্ষেত্রে বড় বড় যারা শিক্ষিত লোকের মধ্যেও এটা কিন্তু জানে না। কবিরাজ হচ্ছে যারা কবি গান গায়, আর বৈদ্য হচ্ছে যারা গাছের বনাজি ওষুধ তৈরি করে বিক্রি করে, আর ওঝা হইল যারা ধাত্রী কাজ করে, একটা গর্ভবতী মেয়েকে বাচ্চা কি খালাস করা, তো এটাকে বলা হয় ধাত্রী। আর নোয়াখালীর ভাষায় অনেক ক্ষেত্রে আছে খোনার করে। খোনার হচ্ছে ওই যেগুলো লাইব্রেরি থেকে সোলেমানির বই নকশা কিনে যারা তাবিজ তোমার করে ওদেরকে বলা হয় খোনার। আর তান্ত্রিক হচ্ছে যেটা সাধন করে, অর্থাৎ খালি সাধন আছে, মহাদেব সাধন আছে, মহাদেবতা বাবা মহেশ্বর ভোলানাথ বলে, তো হংস সাধন আছে, পরি সাধন আছে, ওই মা তারার সাধন আছে, মা কামাখ্যার সাধন আছে, তারপরে মা সরস্বতী সাধন আছে, নারায়ণ সাধন আছে, মা বগলামুখীর সাধন আছে, কোথায় আরও আছে অনেক সাধন, জিন সাধন আছে। যারা সাধন করে কষ্ট করে, তবে ম্যাক্সিমাম 3 থেকে 5 বছর 5 বছর 7 বছর সাধন করতে হবে। সাধন করার পরে যে বিদ্যা অর্জন করবে তাকে বলা হয় তান্ত্রিক। তান্ত্রিক দিয়ে ইচ্ছা করলে অনেক কিছু করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ তো হয়তো বুঝেও কিন্তু ওটা কি ওরা শত্রু ইচ্ছা করলে এরকম শত্রু ধ্বংস করতে কোনো ব্যাপার না। 7 মিনিট থেকে 12 ঘন্টা, 12 ঘন্টা থেকে 24 ঘন্টা, 24 ঘন্টার থেকে 84 ঘন্টার মধ্যে একটা শত্রুকে ইচ্ছা করলে ধ্বংস করা যায়। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সরাসরি চলে আসবেন। আরও বলতেছি আমি, কেউ যদি কন্যা রাশি তাবিজ অর্থাৎ কন্যা রাশি রাসমোহনী নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করে ঠিকানা নিয়ে সরাসরি চলে আসবেন। আগে আমি হাজিরে দেখব, হাজিরে দেখার পরে তারপরে কোনো গ্রহর সমস্যা আছে কিনা এটা দেখব। এটা দেখার পরে তারপরে আমি কন্যা রাশি রাসমোহনীটা আমি সেটা দিতে চেষ্টা করব এবং দেব। যদি ভালো নক্ষত্র যদি ভালো দেখতেছি তাহলে আমি দেব। তো এই জন্য যদি কোনো নক্ষত্র এবং যোগিনী নক্ষত্র এগুলো যদি থাকি, যেমন প্রহর, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর গ্রহ যদি ঠিক থাকে তাহলে কন্যা রাশি রাসমোহনী দেওয়া যায়। আর যদি গ্রহ যদি ঠিক না থাকে আগে গ্রহ কাটতে হবে, গ্রহ কাটার পরে তারপরে কন্যা রাশি তাবিজ দিতে হয়। আর যেমন গ্রহ তাবিজ কিন্তু ব্যবহার করাটা বাহাদুরি না, মেন হচ্ছে নিয়মটা পালন করা বাহাদুরি। এই রাসমোহনীর মধ্যে এরকম আছে, অনেক ক্ষেত্রে অনেক বিভিন্ন রকমের রাসমোহনী আছে। একটা আছে গণসমর্থন, জনসমর্থন। তবে গণসমর্থন জনসমর্থন এগুলা অল্প দামে নিলে সেটা হবে না, স্বর্ণের মধ্যে নিতে হবে, তাহলে আপনাদের তাবিজ কখনো বেইমানি করে না রাসমোহনী তাবিজ। তবে আর বাকি অল্প দামের যেগুলো এগুলো একটু দেরি হয়, হ্যাঁ ওগুলো অ্যাকশন করা একটু দেরি হয় কথাগুলো। আর আমার কাজের প্রতি আমি 100-তে 100 গ্যারান্টি দেবো। আমার কাজ হবে, আমার কাজ হবে, আমার কাজ হবে। আমি পারি, অবশ্য কাজ পারি, অবশ্যই কাজ পারি। সমাধান করে দিতে পারবো, সমাধান করে দিতে পারবো, সমাধান করে অবশ্যই দিতে পারবো। যত বড় কাজ হোক, যত বড় সমস্যা হোক। ওই ঠিক আছে, দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আসেন আপনাদের সকলকে আমি আরও একবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর যারা আমাকে চিনেন দেশে এবং বিদেশে আমাকে কাজ করে সফলতা পাইছেন
সফল হয়েছেন। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।